নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম ওই সকাল 10টা মতো বাজে। তো একদম সকাল থেকে ভিডিওটা অন করা হয়নি, কারণ বাড়িতে রান্নাবান্না করে বাসি কাজকর্ম যা থাকে সব কিছু করে আমার মনি সোনার কাঁথা কাপড় ধোয়া কাচা করে রোদে দিয়েছি, দিয়ে স্নান টান করে সেদ্ধ ভাত করেছি, করে আমরা খাওয়া দাওয়া করে তারপরে এখানে চলে এসেছি। বুঝতেই পারছেন আমরা কোথাও এসেছি। তো এই যে এখানে একটা দাদার বাড়িতে এসেছি। কেন এসেছি অবশ্যই জানতে পারবেন, কারণ আমার আজকে মণিমা জেঠু ভাত খাবে। যেহেতু ওই অন্নপ্রাশনের পরে যে মামা ভাত খায়, তো মামা বাড়িতে এখনই যাচ্ছি না, সেই জন্য এখানে জেঠু ভাত খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। তো তাই জন্য এই দাদার বাড়িতে চলে এসেছি। আমার সোনামণি তো জেঠু হবে, সেই দাদার বাড়িতে আমার হচ্ছে দাদা হয়, আর আমার সোনামণি জেঠু হবে। তো চলুন, এখানে হচ্ছে কি কি করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই যে চলে এসেছি, এসে কাপড় চোপড় ছেড়ে নিয়েছি, কারণ এখানে রান্নার কাজে হাত লাগাতে হবে। মা রান্না বান্না করবে আর সাথে আমিও করব। তো চলুন, ওইদিকে রান্না বান্না কিন্তু হয়ে গেছে। এসেই যেহেতু বাড়ি থেকে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। মা ওইদিকে বাইরে রান্না করেছে, আর ঘরে আমি ডাল সেদ্ধ করে দিয়েছি মাকে। মা হচ্ছে ফোড়ন দিয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে। তারপরে ঘরে পায়েস করেছি আমি, আর সবাইকে একটু চা বানিয়ে দিয়েছিলাম। তো এগুলো আমি করেছি, আর মা বাইরে হচ্ছে মাছের ঝোল করেছে, চাটনি করেছে, তারপরে 5 রকমের ভাজা করেছে, অনেক কিছু করেছে আর কি। তো ওগুলো মা বাইরে করেছে। আর যেহেতু আমার সোনামণিকেও সামলাতে হচ্ছিল, আর ছোট বাচ্চারা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে না একটু অন্যরকম হয়ে যায়, তাই জন্য যে আমাকে ছাড়া কিছু বুঝছিলই না, সেই জন্য ওকে নিয়ে একটু থাকতে হচ্ছিল। আর মা এদিকে রান্নাবান্না করেছে। এদিকে দেখতে পাচ্ছেন এই যে সোনামণি থালা আর কি সাজাচ্ছি, ওকে যেহেতু জেঠু ভাত খাওয়ানো হবে, তো তাই জন্য। তো তারপরে আমার সোনামণি না ঘুমিয়ে পড়েছে। তো সোনামণি যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ওকে একটুখানি খাওয়ালাম। ও খেতে খেতে না ঘুমিয়ে পড়েছে, তাই জন্য ওকে আর এখনই খাওয়ানো গেল না। ওকে আর কি পরে খাওয়াবো, আর ওর জন্য সব কিছু বেড়ে রেখে তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। কারণ ওর জন্য যেহেতু আজকে আয়োজনটা, তাই জন্য ওর জন্য আগে রেখে দিয়েছি, রেখে তারপরে সবাইকে আবার খেতে দিয়ে দিলাম। তো আর মা যেহেতু তাড়াতাড়ি খাবে, কারণ মার যে ওষুধ খেতে হয়, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া, তাই জন্য সবাইকে আর কি দিয়ে দিলাম। ও কখন ঘুম থেকে উঠবে, তারপরে ওর জন্য কি সবাই বসে থাকবে, সেই জন্য আর কি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এদিকে যে আমার শাশুড়ি মাকে দিয়েছি, আমার বড় মেয়ে, তারপরে মেজো মেয়ে, সবাইকে খেতে দিয়েছি। আর ওইদিকে ওই যে দাদা আর আরেক দাদার আর কি, ওই দাদাটি আর কি নাতনি, সেই নাতনিকে দিয়েছি। আর দিদি আর আমি পরে খাবো। এখন যেহেতু আমি খেতে দিচ্ছি, সেই জন্য আমি তো এখন খেতে পারবো না। সোনামণিকে যেহেতু খাওয়াবো, সেই জন্য আমি পরেই খাবো। তারপর দেখতে পাচ্ছেন সোনামণির ঘুম তো খুবই কম। আপনাদেরকে তো বলেইছি, আপনারা জানেন যে ও দিনের বেলা ঘুমায় খুব কমই। দেখতে পাচ্ছেন ওকে ঘুম পাড়িয়ে রেখে সবাইকে খেতে দিয়েছি, কিন্তু সবার খাওয়াও কিন্তু হয়নি। ও ঘুম থেকে উঠে পড়েছে, সবার খাওয়া দাওয়াও কিন্তু হয়নি। ও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর যে ওর জন্য ওই যে খাবার সাজিয়েছিলাম, সেটা এখন বের করে দিলাম। এই যে সাজিয়ে দিয়েছি, এখানে 5 রকমের ভাজা আর মাছের ডিমের বড়া রয়েছে, আর এদিকে চাটনি, তারপরে পায়েস, ডাল, মাছের ঝোল, এইসব করা হয়েছে। তো ও তো কিছুই খাবে না, এর থেকে শুধু পায়েস খাবে, আর একটুখানি মাছ দিয়ে একটু ভাত ওর মুখে দেওয়া হবে। তো সেটাই। আর ও একা একা কি করে সেটাই আপনারা দেখবেন। ও একা একা আজকে কি করবে। ওকে এই যে বসিয়ে দিয়েছি, ও ঘুম থেকে যেহেতু উঠেছে, তাই একটু মনটা খারাপ। তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই দেখুন শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। ও এখন ভাত নিয়ে শুধু মাখবে, ছড়াবে, একটা ভাতও কিন্তু মুখে দেবে না, এরকম দুষ্টু আর কি। 1-2টো ভাত মুখে দে না, ও একটা ভাতও মুখে দেবে না। আপনারা শুধু দেখবেন ওর খেলাটা। ওই দেখুন খুশি হচ্ছে, যেহেতু ওকে ভাত ধরতে দেওয়া হয়েছে, সেই জন্য ভীষণই খুশি। আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন ও ভীষণ খুশি হচ্ছিল দেখে ওর ছবিতে। ও এখানে বসে ভাত ধরছে, মাখছে, তো সেগুলো দেখে ভীষণ খুশি হচ্ছিল।
এটা কে বাবা? এটা কে? তুমি? এটা তুমি? হ্যাঁ, ও একদম ভালো করে মন দিয়ে দেখছে আর হাসছে। তো ওর দুষ্টুমি ও নিজে নিজেই দেখে খুশি হচ্ছে যে এটা ও এরকম করছিল। দেখুন একদম লাথি মেরে থালা দূরে সরিয়ে দিচ্ছে। এভাবেই আর কি সাজিয়েছিলাম। ও আবার না মোবাইলটা নিয়ে নিতে চাইছে। আমি যেখানে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য ও মোবাইল টেনে নিয়ে নেবে, আর আমি মোবাইলটা দিচ্ছি না বলে আমাকে কিন্তু মারছে এখানে বসে বসে। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন না, ও আমাকে মারছে। এখানে রাগ হচ্ছে, ওকে কেন মোবাইলটা দেওয়া হচ্ছে না। ও মোবাইল নেওয়ার জন্য খুবই ব্যস্ত। তো মোবাইল পেলে আর কিছু নাই, ওই ফেলে দেয়, শুধু মোবাইলকে আছাড় মারে, তাই জন্য ওকে দেওয়া হয় না। তো ওই যে না দিলেই রাগ করে, আমাকে মারে, মানে যেই না দিক তাকেই মারবে, এরকম দুষ্টু হয়ে গেছে আমার দুষ্টুমণি। তো চলুন, ও এই যে ওর ভাত খাওয়া কি ছড়িয়ে ছিটিয়ে খেলছে, এই তো ওর খাওয়া। তারপর ওকে একটু পায়েস খাইয়ে দেবো। আর ওদের বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর দিদি বাকি রয়েছি। এদিকে আমার মণিমাকে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি মা, তারপরে 2 মেয়ে, ওরা সবাই খাচ্ছে। আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, আর শাশুড়ি মা আর আমার ছোট মেয়ে খাচ্ছে, কারণ আমার মেজো মেয়ে আর কি। তো ওর একটু খেতে লেট হয়, একটু দেরি হয় আর কি, ও আস্তে আস্তে খায়, সেই জন্য ওর একটু দেরি হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন, এদিকে আসো, এদিকে এসে পড়ে যাবা। আর এখন দেখতে পাচ্ছেন আমার মণিমা কিন্তু এই যে পায়েস খাচ্ছে। পায়েসটা যেহেতু বেশ ভালো মিষ্টি, তাই জন্য ও কিন্তু খাচ্ছে, ওই যে চামচটা ধরে সুন্দরভাবে খাচ্ছে, দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগে। আর এই প্রথম ও আর কি খাচ্ছে মাছ ভাত। তো মাছ ভাত তো কিছুই খাচ্ছিল না, শুধু এই যে একটুখানি পায়েস মুখে দিয়েছি, এটাই খাচ্ছে। আর ভাত তো শুধু এই যে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে, এই তো ওর খাওয়া। তো বেশ ভালো লাগলো। দাদারা আর কি নিমন্ত্রণ দিয়েছে যে ওকে খাওয়াবে, সেই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম। শুধু আপনাদের দাদা ভাই যায়নি, আপনাদের দাদা ভাই বাড়িতেই ছিল, ওর জন্য আবার রান্না করে এসেছিলাম। আমরা সকালে সেদ্ধ ভাত খেয়েছি, তারপরে ওর জন্য আর কি তরকারি রান্না করে রেখে এসেছি। 2 পদ রান্না করেছি, 2 রকমের তরকারি রান্না করে তারপরে এসেছি, একটা ভাজা একটা তরকারি রান্না করে চলে এসেছি। তো এই যে এখন ফুল নিয়ে খেলছে, এখন একটু ছবি আর কি তোলা হবে। এই গেঞ্জি সেটটা হচ্ছে ওই দাদাটা দিয়েছে, তো সেটা তো পরাতে হবে ওকে, তাই জন্য এই গেঞ্জিটা ওকে পরিয়ে দিলাম। তো দেখুন তো কেমন লাগছে, একটুখানি বড় হয়েছে, একটুখানি বড় হলে পরতে পারবে, তাই জন্য একটু বড়ই ভালো, তাই না? এখন যেহেতু ছোট, তো ছোট ছোট জামা কাপড় অনেক আছে, তো একটুখানি বড় হলে বেশ ভালো হবে, একটু বড় হয়ে পড়তে পারবে। তো এখানে ভীষণই খুশি ও, একদম সবকিছু পেয়ে, এত ফুল তো ওর খুবই পছন্দ সব সময়ের জন্য, তো তাই জন্য ভীষণ খুশি। তারপরে আমিও খেতে বসে পড়েছি, আর ওই দিদিকেও আর কি খেতে দিয়েছি, দুজনে আমরা এখন খাচ্ছি। আর সবার খাওয়া হয়ে গেছে। আমার মণিমাকে ওই যে কোলে নিয়ে বসে রয়েছে এখানে আমার বড় মেয়ে, আর একটু ভিডিও করছে। আর ওইদিকে একটা কুকুর এসে বসে আছে, ওই যে একটা কুতু এসে বসে রয়েছে। আর আমার মেজো মেয়ে কুকুরকে এত ভয় পায়, ও নিচে নামতেই পারছে না, ওই যে কুকুরটা বসে রয়েছে সেই জন্য ভীষণই ভয় পায়, তো তাই জন্য নামতেই পারছে না। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, করে এখানে এই যে একটুখানি ওদের উঠানে বেরিয়েছি। তো ওদের না অনেকটা বড় উঠোন, আর এই যে টোটোটা হচ্ছে ওই দাদারই, তো ওই দাদা হচ্ছে টোটো চালায়, টোটো রয়েছে দাদা নিজের। আর এই যে এদিক দিয়ে সুন্দর ফুল গাছ রয়েছে, বেশ ভালো লাগলো। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা এখানে এই যে টোটোতে আমার মেজো মেয়ে উঠবে, তাই জন্য বলছে মা উঠবে, আমি বললাম যে ওঠো। তারপরে তো আমরা এই টোটোতে করে বাড়ি চলে যাব, কারণ আমাদেরকে দিয়ে আসবে দাদা, আমাদেরকে নিয়েও এসেছিল বাজার থেকে, আমাদেরকে নিয়ে এসেছিল, আর এখন দিয়েও আসবে, তাই জন্যে আজকে এখানেই রাখছি। আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে।